আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হলো বরিশালের বিখ্যাত পিঠা সেই বা সেমাই পিঠা। খুব ছোটোবেলা থেকেই মাকে দেখে আসছি এবং কাকিদেরও দেখে আসছি সবাই গোল হয়ে বসে শীতের দিনে এই পিঠাটা বানাতে। সেই তখন থেকে আসলে গ্রামের চিরাচরিত যে চিত্র ফুটে ওঠে, আসলে শীতকালীন যে চিরাচরিত চিত্রটা ফুটে ওঠে সেটাকে আসলে বারবারই মনে করিয়ে দেয়। আগে থেকেই দেখতাম যে এভাবে গোল হয়ে বসে চাটাইয়ের উপরে তারপর হলো গিয়ে মা কাকিরা এভাবেই পিঠাগুলো বানিয়ে নিতে। তো সেই পিঠাটার স্বাদ কিন্তু প্রত্যেক বছরই আমরা পাই। আসলে আমাদের বাসায় কিন্তু এই পিঠাটা সবসময় হরহামেশাই তৈরি হয়। সেটা হোক শীতকাল বা মানে গরমকাল, যেটাই বলেন না কেন। তো সব কালেই কিন্তু আমরা এই পিঠাটা খাই, কিন্তু সবথেকে বেশি জমে হলো গিয়ে শীতকালে। আর শীতকালে এই পিঠাটা কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। গরম গরম খাওয়ার থেকেও এটা ঠান্ডা হলে অনেক অনেক বেশি মজাদার হয়। তো যাই হোক, মা এবং বড় আপুরা মিলে কিন্তু এই পিঠাটা অলরেডি বানিয়ে নিয়েছে। আর এখন হলো গিয়ে এই পিঠাটা বানানোর পালা, মানে হলো গিয়ে রান্না করার পালা। প্রথমে খুব সুন্দর করে মানে চালের গুঁড়িটাকে একদম দলা পাকিয়ে তারপর সেটাকে মথে নিয়ে তারপর হলো গিয়ে এরকম লেচি লেচি কেটে পিঠেগুলোকে খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছে। এরপর হলো গিয়ে মাকে দেখলাম যে খেজুরের রস সেটাকে জাল দিয়ে মা ঘন করে নিয়েছে। দেন সেটার মধ্যে হলো গিয়ে নারকেল বাটা অ্যাড করে দিয়েছে, আর হলো গিয়ে কিছু মশলা সেটাকে অ্যাড করে দিয়ে মা খুব সুন্দরভাবে জাল করে ঘন করে নিয়েছে। দেন হলো গিয়ে যে চালের গুঁড়ি দিয়ে যে পিঠাগুলো বানিয়ে নিয়েছে সেটাকে মা খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে ওটার মধ্যে দিয়ে দিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু মাকে দেখলাম খুব আস্তে আস্তে এটাকে দিয়ে দিতে, যাতে হলো গিয়ে নিচে দলা পেকে না যায়। খুব সুন্দরভাবে মা এই কাজগুলো করতেছিল আসলে খুব যত্নেই। আর আমি খুব পাশে বসে আসলে দেখছিলাম যে কীভাবে আসলে পিঠাটা মেক করে। দেখলাম যে প্রসেসিংটা অনেক অনেক ইজি, যে কেউই চেষ্টা করলে এই প্রসেসিংয়ে পিঠাটা বানাতে পারবে। কিন্তু আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অসাধারণ, একদমই টেস্টি। তো যাই হোক, মা আস্তে আস্তে করে কিন্তু পিঠাটাকে একদমই বানিয়ে নিয়েছে। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আমরা কিন্তু সব ভাই বোনরাই এখানে ছিলাম, শুধুমাত্র রনি বাদে। তো আলহামদুলিল্লাহ সবাই গোল হয়ে বসে অনেক অনেক মজা করে তৃপ্তি করে খেয়েছি, যা কি আর বলবো। আর এ পর্যায়ে কিন্তু এই পিঠাটা একদমই দেখেন কতটা লোভনীয় লাগতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে যতটা না সুন্দর তার থেকেও খেতে কিন্তু অনেক অনেক বেশি মজাদার ছিল এটা। আর মিষ্টি এবং হলো গিয়ে নারকেলের সংমিশ্রণ দিয়ে এত সুন্দর মজাদার একটা রেসিপি, যা কি আর বলবো। যারা এখনও শীতকালে এটা ট্রাই করেন নাই, অবশ্যই কিন্তু ট্রাই করে নেবেন। খেয়ে দেখবেন যে শীতের আসলে কতটা মানে মজা হয় খেতে। তো যাই হোক, আমাদের কিন্তু অনেক অনেক ভালো লেগেছে এই রেসিপিটা, মানে এই পিঠাটা খেতে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।